আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? আজ আমার এই কোম্পানিতে ইন্টারভিউ আছে, আমি সেটার জন্যই যাচ্ছি। কিন্তু আজকে তো কোম্পানি বন্ধ। কোম্পানি বন্ধ? কিন্তু এটা কি করে হতে পারে? আমার কাছে মেল এসেছিল, ইন্টারভিউ এর ডেট তো আজই দিয়েছিল। আরে না না ম্যাডাম, আপনার মেসেজ হয়তো ভুল এসেছিল। আজকে তো কোম্পানি বন্ধ। মেসেজ তো আমার চেক করা হয়নি। দাদা, আমি অনেক দূর থেকে এসেছি, আজকে যদি ইন্টারভিউটা না হয় তাহলে আমি আর আসতে পারবো না। আপনি দেখুন না, যদি কিছু সাহায্য করতে পারেন। আমি এখানে কি সাহায্য করব? আমি তো সামান্য একজন সিকিউরিটি গার্ড। সত্যি তো, আপনি আর কি বা সাহায্য করবেন? থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার ইন্টারভিউ তো হলো না, আপনার হাতে যদি 4-5 মিনিট সময় থাকে আমার একটা সাহায্য করতে পারবেন? সাহায্য? কেমন সাহায্য? ম্যাডাম, এখানে 7,000 টাকা আছে। আপনি আমার মায়ের কাছে অনলাইনের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আমি অনলাইন ট্রান্সফার করতে পারি। তবে আপনি 7,000 টাকাটা পাঠিয়ে দিন, আমার অনেক উপকার হবে। কিন্তু এটা তো আপনিও পারেন, তাই না? ম্যাডাম, আপনি নিজেই দেখছেন আজকে কোম্পানি বন্ধ, তাও আমাকে ডিউটিতে আসতে হলো। অনেক দায়িত্ব, অনেক কাজ করতে হয়, তাই জন্য সময় পাইনি টাকাটা পাঠানোর। আর জানি না কখন ছুটি পাবো। মায়ের সেই সকাল থেকে কল আসছিল, বলছিল বাবা কখন টাকাটা পাঠাবি। আপনি পাঠিয়ে দিলে আমার খুব উপকার হতো। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি পাঠিয়ে দিয়েছি। আপনি এক কাজ করুন, আপনি আপনার মাকে ফোন করে জেনে নিন। ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমি আসলাম। ম্যাডাম, এটা আপনার ডিগ্রি তাই না? জানেন ম্যাডাম, আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। আমারও অনেক ইচ্ছা ছিল অনেক দূর পড়াশোনা করার, কিন্তু পরিস্থিতির কারণে শহরে চলে আসি টাকা ইনকাম করার জন্য। ম্যাডাম, আপনি কোন ডিগ্রি নিয়েছেন, মানে কত দূর পড়াশোনা করেছেন? আমি এমবিএ করেছি। এমবিএ? একবার দেখাবেন আপনার ডিগ্রিটা? হ্যাঁ হ্যাঁ, এই নিন। আরে বাবা, এটা তো অনেক বড় ডিগ্রি। হ্যাঁ, আমি এমবিএ করেছি আর সাথে আমার হোটেল ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্সও আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, আপনার ডিগ্রি দেখে একটা প্রশ্ন ছিল, আপনার কাছে এত বড় ডিগ্রি আছে? ওই যে কি এক্সপিরিয়েন্স বললেন হোটেল ম্যানেজমেন্টের, ওটাও আপনার কাছে আছে? তাহলে আপনি অন্য কোনো বড় জায়গায় কাজ করছেন না কেন? আপনি তো অনেক বড় জায়গায় কাজের জন্য চেষ্টাও করতে পারতেন, আপনি তখন অনেক বেশি স্যালারিও পাবেন। আমি আগে একটা কোম্পানিতে জব করতাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য জবটা আমাকে ছাড়তে হয়েছে, তাই আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, এবার আমি বুঝলাম, কোম্পানিটা নিশ্চয়ই খারাপ ছিল, টাকা পয়সা ঠিক মতো দিত না, তাই না? আরে না না, ওই কোম্পানি খুব ভালো ছিল, আমি এই কোম্পানি থেকে অনেক কিছু। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।